সবাইকে স্বাগতম নতুন অধ্যায়ে। আজকে আমরা আলোচনা করব গ্রুপ নিয়ে। গ্রুপ সম্পর্কে আমাদের যত আইডিয়া আছে সব কিছু আলোচনা করা হবে। গ্রুপের প্রকারভেদ, গ্রুপের থিওরি, গ্রুপের সমস্যা সব কিছু আমরা আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে, আজকে আমরা চ্যাপ্টার 2 এর এ নিয়ে আলোচনা করব। এখানে গ্রুপের অনেকগুলো সেগমেন্ট আছে, গ্রুপের হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আগে দেখব, তারপর আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। এই চ্যাপ্টার 2 এ সমাধান বা সলভ করতে হলে আমাদের কি করতে হবে, মোট গুছিয়েছে যে লেকচার 17টি লেকচার আমাদের কি লাগবে সমাধান করতে। আজকে আমরা প্রথম লেকচারে শুধু গ্রুপের প্রকারভেদ সম্পর্কেই সীমাবদ্ধ থাকব। এরপরে আমরা কি করব, বিভিন্ন সমস্যা সমাধান করব, তারপর আমরা উপপাদ্য সমাধান করব। ওকে, আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, এখন প্রথমে আমাদের গ্রুপ বিষয়টা কি, গ্রুপ সম্পর্কিত যে কন্ডিশন বা আলোচনা, সেখানে আমাদের কি আছে, বাইনারি অপারেশন দরকার। কি অপারেশন দরকার? অবশ্যই আমাদের একটা সেট নিতে হবে, সেই সেটটা হচ্ছে কি অশূন্যক সেট হইতে হবে। যে কোনো সেট, তুমি জেড নিতে পারো, এ নিতে পারো, বি নিতে পারো, যে কোনো একটা সেট নাও। ওই সেটের ভিতরে যদি আমি একটা বাইনারি অপারেশন ক্রিয়েট করি, বাইনারি অপারেশন মানে আচ্ছা কি দুই পদের একটা অপারেশন হবে, সেখানে যোগ হইতে পারে, গুণ হইতে পারে, ভাগ হইতে পারে, যে কোনো অপারেশন আমি প্রশ্নে সেটা উল্লেখ করে দেওয়া থাকবে আর কি। মনে করো যে জি একটা কি অশূন্যক সেট, আর ও হচ্ছে কি বাইনারি অপারেশন। এখানে ও না থেকে কি থাকতে পারে, যোগ থাকতে পারে, গুণ থাকতে পারে, যে কোনো অপারেশন থাকতে পারে, বা a প্লাস বি ডিভাইডেড বাই 2 থাকতে পারে, যে কোনো কন্ডিশন এখানে থাকতে পারে। এটা হচ্ছে কি আমাদের প্রশ্নের কন্ডিশন অনুযায়ী দেওয়া থাকবে, যে কোনো কন্ডিশন দেওয়া থাকতে পারে। তার মানে আমাদের দুটি কন্ডিশন লাগবে, একটা হচ্ছে কি আমাদের একটা থাকতে হবে অশূন্যক সেট, আরেকটা কি থাকতে হবে, আরেকটা থাকতে হবে আমাদের একটা অপারেশন। কি অপারেশন? সেটা বাইনারি অপারেশন। এখন বাইনারি অপারেশনের ভিতরে বিভিন্ন কিছু থাকতে পারে, যেটা বললাম যে যোগ বিয়োগ গুণ ভাগ, যে কোনো কিছু থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর। এখন সেই গ্রুপ, ওই সেটটা গ্রুপ হবে যদি কি চারটা কন্ডিশন, মানে কয়টা কন্ডিশন? চারটা কন্ডিশন। কি কি? একটা হচ্ছে কি ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি এবং কি ইনভার্স। এই চারটা ল যদি মানে, তাহলে তাকে আমি কি বলবো, গ্রুপ বলতে পারবো। বোঝা গেল কি না? আচ্ছা, এখন এখানে আমাদের কি কোনো কোনো বই এটাকে কি করেছে, কম্পোজ, জি কম্পোজ ও অথবা কি স্টার দ্বারা প্রকাশ করেছে। এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। কোনো কোনো প্রশ্নে দেখবে আমাদের কম্পোজ দেওয়া থাকতে পারে অথবা কি স্টার দেওয়া থাকতে পারে, স্টেরিক যেটাকে বলে। এখন এর ভিতরে কি লুকায়িত আছে, আমাদের শর্তটা লুকায়িত আছে। শর্তে বিভিন্ন শর্ত দেওয়া থাকতে পারে, যেটা বললাম প্লাস মাইনাস গুণ ভাগ, যেটা দেওয়া থাকতে পারে। এখন আমাকে এটাই বলছে যে গ্রুপের সংখ্যা হইতে হলে আমাদের কি লাগবে, যে জি একটি অশূন্যক সেট এবং কি ও হচ্ছে একটি বাইনারি অপারেশন, এদেরকে একত্রে গ্রুপ বলা হবে যদি কয় কন্ডিশনই, চারটি কন্ডিশন মানে। কি কি? একটা হচ্ছে ক্লোজার ল, যাকে বাংলায় বলে আবদ্ধতা বিধি। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ল বা কি আমাদের সংযোজন বিধি আর কি। তারপর হচ্ছে কি অপেদকের অস্তিত্ববিধি এবং কি বিপরীতের অস্তিত্ববিধি। চারটা কন্ডিশন কি আমরা এখন দেখব। মনে করো জি দিয়ে আমরা, জি একটা অশূন্যক সেট, আমরা এক নাম্বার আমরা কি বলবো, ক্লোজার ল, আবদ্ধতা বিধি। ওকে, আচ্ছা, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের কি, আমি যে কোনো যদি দুটি সেট নিই, মনে করি এ বি দুটি সেট নিলাম, এ বি বিলংস টু কত, আমি কোন সেট থেকে নিয়েছি, সেট জগৎ হচ্ছে এখানে মনে করো জি থেকে নিয়েছি। এখন এ বি যদি আমি জি থেকে নেই, তাদের ভিতরে যে অপারেশনটা আছে, কোন অপারেশন তো আমি জানি না, তাহলে আমি বাইনারি অপারেশন আপাতত ধরে নিলাম। এর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে প্রশ্ন অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে কি হবে, এ কম্পোজ বি বিলংস টু জি, মানে এ এবং বি এর ভিতরে যে অপারেশনটা হবে সেটাও কই থেকে আসবে, সে জি থেকেই আসবে। মনে করো এখানে কত আছে, 1 2 আর কত আছে 3 4 5 আছে। এর মান আমি 1 ধরলাম, বি এর মান কত 2 ধরলাম। তাহলে এ এবং বি এর ভিতরে আমি যে কোনো অপারেশন করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। মনে করো আমি এখানে কি করছি, যোগ করেছি। তাহলে এর মান যদি আমি 2 ধরি, তাহলে এখানে বাইনারি অপারেশনটা কি হবে, যোগ। বি এর মান আমি 3 ধরলাম, তাহলে কত 5। সেটা অবশ্যই কি জি এর ভিতরে আছে। তাহলে এ আসছে কই থেকে, জি থেকে, বিটা আসছে কই থেকে, জি থেকে, 5টা আসছে কই থেকে, জি থেকে। সেটাই বলেছে যদি এ বি জি থেকে আসে, তাহলে অবশ্যই কি এদের যে অপারেশন আছে সেটাও জি এর ভিতরেই থাকতে হবে। যদি মানে তাহলে সেটা কি ক্লোজার লকে কি করবে, বা আবদ্ধ বিধিকে মানবে। মনে করে এখানে কি দিলাম, এখানে গুণ দিলাম, তাহলে 3 2 6, এখানে মনে করো 6, তাহলে তার মানে এটা 6 মানে কি
6টা কি জি এর ভিতরে উপস্থিত, তার মানে কি এটা আবদ্ধ বিধি মানবে। এখন মনে করো এখানে 6 নেই, তার মানে আবদ্ধ বিধি মানছে না। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের কি শর্ত, প্রথম শর্ত আবদ্ধ বিধি। এরপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধি। সংযোজন বিধি। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে যদি আমি 3টা উপাদান নেই, যে এ বি সি বিলংস টু যদি জি, জি ওই সেট থেকে হইতে হবে। তার মানে আমি যদি এদের কি করি, এ কম্পোজ বি কম্পোজ সি, এ কম্পোজ বি কম্পোজ সি, মানে হচ্ছে আমি যদি ওই সেট থেকে 3টা উপাদান নেই, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয় এবং তৃতীয়টার অপারেশন এর সাথে যদি প্রথমটা অপারেশন করি, আর এর যা ভ্যালু আসবে, তাহলে প্রথম এবং দ্বিতীয়টার অপারেশনের সাথে তৃতীয়টার অপারেশন করলে কি আসবে, সেম ভ্যালু আসবে। এটার মানে হচ্ছে বি এবং সি কে আগে অপারেশন করব, তার সাথে কি করব আমরা, এর সাথে কি করব, অপারেশন করব, বাইনারি অপারেশন করব, করার পর যে ভ্যালু আসবে, মনে করি এখানে কত আসছে, 7 আসছে। এরপর আমাদের প্রথমটার সাথে দ্বিতীয়টার কি করতে হবে, অপারেশন করতে হবে, তারপর ওইটার সাথে তৃতীয়টার অপারেশন করতে হবে। ওইটার রেজাল্ট যদি কত আসে, 7 আসে, তার মানে সেটা কি হবে, অ্যাসোসিয়েটিভ ল, বা যাকে কি বলে সংযোজন বিধি বলে। সংযোজন বিধি বোঝা গেল কি না? মনে করো এ বি এর মান কত ধরেছিলাম, এর মান মনে করো 2, বি এর মান কত হচ্ছে 3, সি এর মান কত হচ্ছে 1। আমি যদি এদের ভিতরে কি করি, গুণ অপারেশন দেখাই, এখানে বাইনারি অপারেশন দেয়, এটা কম্পোজ, এ কম্পোজ বি কম্পোজ সি, এ কম্পোজ বি কম্পোজ সি, বা স্টার দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কোনো বই স্টার, কোনো কোনো বই কি কম্পোজ দ্বারা প্রকাশ করেছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পোজ দ্বারা প্রকাশ করব। যদি প্রশ্নে স্টার স্টেটিক চিহ্ন দেওয়া থাকে, স্টেটিক দিয়ে প্রকাশ করব। তাহলে আমি যদি এই 3টার ভিতরে কি করি, যোগ অপারেশন করি, মনে করো এর মান কত আছে 2 কম্পোজ 3 কম্পোজ 1, আমি যদি যোগ অপারেশন করি তাহলে এটা কি হবে, প্লাস হবে। তাহলে 2 কম্পোজ, এখানে কত আসতেছে 4, 4 আর 2 যোগ করলে কত হয় 6, তাহলে এখানেও কত হবে 2 প্লাস 3 কম্পোজ 1, তাহলে এখানে কত আসতেছে 5 কম্পোজ, এখানে কি করেছে, প্রক্রিয়াটাকে প্লাস হিসেবে কনসিডার করেছে, তাহলে 6 আসতেছে, তার মানে দুইটা কি আছে, সমান আছে, তার মানে এটা কি আইডেন্টিটি ল আমাদের কি করছে, মানছে। বোঝা গেল? সরি, অ্যাসোসিয়েটিভ ল মানছে, মানে এই প্রথমে এ কে রেখে বি এবং সি এর কম্পোজ করে, তারপর কি টোটালটা কম্পোজ, এরপর কি এ এবং বি এর কম্পোজ করে, কি সবার শেষে কম্পোজ যদি আমরা করি, তাহলে সেটা কি হবে, আমাদের মেনে চলবে। ওকে, আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমাদের এখন আমাদের কি করতে হবে, যে ফোন আসছে, আচ্ছা যেখানে ছিলাম, আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে আমরা বুঝেছি কি কি লো, সংযোজন বিধিটা বুঝেছি। এখন আমাদের পরের বিধিটা আমাদের কি করতে হবে, দেখতে হবে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এখন এরকম যদি হয়, এখানে ফরল দিবা, দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি, তাহলে কি হবে, এর সাথে যদি আমরা ই গুণ করি, ই বিলংস টু জি সমান ই কম্পোজ এ, তাহলে কি আসবে, এ আসতে বাধ্য, এখানে লিখে দিবা। আচ্ছা, এখন এখানে কি বলেছে, এখানে হচ্ছে যে এককের অস্তিত্ব বিধি। একক মানে কি, এখানে এককের হিসাব দুইটা আসে, একটা হচ্ছে যুগের একক, একটা হচ্ছে কি গুণের একক। যুগের একক কি, একক মানে আমাদের ইউনিট মান হতে হবে কত, 1 হতে হবে, কত হতে হবে, 1 হতে হবে। এখন এমন কি ভ্যালু আছে যার সাথে আমরা যদি কি করি, হিসাব করি, তার মানের কোনো পরিবর্তন হয় না। মনে করো তোমার একটা ভ্যালু আছে, কি আছে, ভ্যালু আছে। এখন এর সাথে যদি তুমি কি করো, যোগ করো, 0 যোগ করো, মানে কোনো পরিবর্তন হচ্ছে, হচ্ছে না। তাহলে যুগের অবেদক হচ্ছে কত, বা যুগের অবেদক হচ্ছে 0। আমি যদি এই 5-এর সাথে 0 গুণ করি, তাহলে কিন্তু মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি গুণের ক্ষেত্রে হিসাব করি, সেক্ষেত্রে কত হবে 1। মানে আমাদের একক মানে কি, আমাদের এমন ভ্যালু হিসাব করতে হবে যেন ওই ভ্যালুটা যোগ অপারেশন করলে মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না বা না হয়। তাহলে যোগের ক্ষেত্রে যদি আমি কি করি, 0 যোগ করি, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। 5-এর সাথে যদি আমি 0 যোগ করি, মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু যদি 5-এর সাথে 0 গুণ করি, তাহলে কি হবে, মানের পরিবর্তন হবে। তার মানে আমাদের যোগের ক্ষেত্রে এককের যোগের ক্ষেত্রে একক হচ্ছে কত, 0, আর গুণের ক্ষেত্রে একক হচ্ছে কত, 1।
কারণ 1 গুণ করলে মানে কোনো কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, হচ্ছে না। এই হচ্ছে কাহিনী। তাহলে আমি যদি ই মানে কি দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি, মানে এক অবেদক যদি জি এর ভিতর থাকে তাহলে আমি যদি এর সাথে ই গুণ করি, মানে অবেদক গুণ করি, মানে গুণ মানে এখানে অপারেশন বোঝাচ্ছে, বা এর সাথে এর অপারেশন করি, তাহলে কি সেই অপারেশনটাই হবে। প্রথমে আমি যদি যোগের ক্ষেত্রে যেটা বললাম, তাহলে এর মান আমি মনে করি কত আছে, যে কোনো একটা মান 5 আছে, এটাই আর কি। তাহলে 5 এখানে এই কম্পোজ দ্বারা কি বোঝাচ্ছে, আমি প্রথমে যোগের ক্ষেত্রে দেখাচ্ছি। তাহলে 5 প্লাস ই বা প্লাস 5, তার মানে আমাদের এখানে এর এমন একটা মান বসাইতে হবে যেন মানের কোনো কি হয় না, পরিবর্তন না হয়। তাহলে আমাদের এখানে শো করতে হবে কি, এই 5টাই তো শো করতে হবে, 5টাই শো করতে হবে। সেজন্য আমাদের কী করতে হবে, এর মানে এখানে কত বসবে, 5 প্লাস 0, 0 প্লাস 5, তাহলে 5ই তো আসছে। সেটা কি বুঝছো? এটাই হচ্ছে কি এককের অস্তিত্ববিধি, যেখানে যে ভ্যালুটা যোগ করলে মানের কোনো কি হচ্ছে না, যে ভ্যালুটা হিসাব করলে অপারেশন করলে মানের পরিবর্তন হচ্ছে না। আমি যোগের ক্ষেত্রে দেখলাম কত বসাইতে হবে, 0। আর যদি গুণের ক্ষেত্রে হিসাব করি তাহলে কত হবে দেখো, এখানে 5 ইন্টু, এখানে যদি আমি গুণের ক্ষেত্রে অপারেশন করি তাহলে এখানে বাইনারি অপারেশন দ্বারা এখানে কি বোঝাচ্ছে, এখন গুণ বোঝাচ্ছে। তাহলে এর মান কত বসাইতে হবে, 1 বসাইতে হবে। বিষয়টা কি বুঝছো? যোগ হোক, গুণ হোক, ভাগ হোক, মূলত যোগ এবং গুণ দুইটাই সবচেয়ে বেশি দেখানো হয়। যোগের একক হচ্ছে কত, 0, গুণের একক হচ্ছে কত, 1। এটা মাথায় রাখতে হবে। তার মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে, তোমাকে ওই ভ্যালু যদি অপারেশন করো, এখানে একবার কি গুণ ইউজ করেছি, এরপরে কি যোগ ইউজ করেছি, যাই অপারেশন করি না কেন আমাদের কি ভ্যালু কি আসতে হবে, ওইটাই আসতে হবে। তা যদি ওইটাই আসে তার মানে কি এককের অস্তিত্ববিধি মানবে। আচ্ছা, এখন একটু ঝামেলা লাগবে, আমরা যখন প্রবলেম সমাধান করবো দেখো একবার ক্লিয়ার হয়ে যাবে। একটু পরে আমরা একটু প্রবলেম সমাধান করবো, এই লেকচারটা একটু সম্পূর্ণটা দেখো, তাহলে গ্রুপ সম্পর্কে একটু যতটুকু ধারণা আছে তার থেকে অবশ্যই সমৃদ্ধ ধারণা হবে। এরপরে সর্বশেষ হচ্ছে কি ইনভার্স, এখানে সংযোজন বিধি, আর এখানে কি এককের অস্তিত্ব বিধি, এককের অস্তিত্ব বিধি। এরপরে 4 নাম্বার যেই নিয়মটা আছে সেটা হচ্ছে কি বিপরীতের অস্তিত্ববিধি, বিপরীতের অস্তিত্ববিধি। সেখানে কি থাকবে, যদি এরকম হয় যে দেয়ার এক্সিস্ট ফর অল এ বিলংস টু জি, এবং এ এর বিপরীত উপাদানও কই থেকে আসবে, দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু কত আসবে, জি আসবে, তাহলে এ কম্পোজ এ ইনভার্স অথবা এ ইনভার্স কম্পোজ এ কোন কত আসবে, ই আসবে। তার মানে হচ্ছে ফরল মানে কি, এর যে কোনো তুমি যদি মান নাও তাহলে সেটা অবশ্যই অবশ্যই কি থাকবে, তার বিপরীত যে উপাদান আছে সেটা অবশ্যই কি জি এর ভিতর থাকবে। এবং তাদের ভিতরে যদি আমি অপারেশন করি, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, সেটা অপারেশন করলে অবশ্যই এর সাথে ইনভার্স অথবা ইনভার্সের সাথে এ যদি অপারেশন করি তাহলে অবশ্যই কি আসবে, ই আসবে। মানে এই হচ্ছে কি অবেদক আসবে। সেটা হচ্ছে কীরকম, যদি তুমি ভ্যালু 2 নাও বা এ নাও, আমি এখানে কি নিলাম, এই নিলাম, তাহলে এ এর বিপরীত রাশি কয়টা হয়, দুইটা, একটা হচ্ছে যোগাত্মক, একটা হচ্ছে গুণাত্মক। তাহলে এর বিপরীত রাশি হচ্ছে -2 যোগাত্মক বিপরীত, আর গুণাত্মক কত আছে মাইনাস এ, আর বিপরীত হচ্ছে কত 1/a। এদের ভিতরে যদি আমি অপারেশন করি তাহলে অবশ্যই আমি কি পাবো, ই পাবো, কি পাবো, ই পাবো। তাহলে আমি যদি অপারেশন করি এখানে, তাহলে দেখো এর মান কত ধরেছি, এই এখানে কম্পোস্ট আমি প্লাস হিসেবে কনসিডার করেছি, আগে এটা নিয়ে কাজ করি, তাহলে এ প্লাস, তাহলে এ ইনভার্স ওয়ানের মান কত আসবে, বিপরীত মানটা কত আসবে, -a সমান -a, কম্পোজকে আমরা কি করি প্লাস হিসেবে কনসিডার করেছি, তাহলে এই হিসাব করলে কত আসতেছে, 0 আসতেছে, -a প্লাস কত আসতেছে, 0 আসতেছে। মানে একটা দুইটার হিসাব করলে ক্যালকুলেশন ভ্যালু কি আসবে, সমান আসবে। আমি যদি গুণাত্মক বিপরীত নেই তাহলে কত আসবে, এ এখানে আমি ইন্টু দিলাম, তাহলে গুণাত্মক বিপরীত কত হবে, এ ইনভার্স 1/a অথবা 1/a ইন্টু এ। তাহলে আমাদের কি একটা একক ভ্যালু আসতেছে, বিষয়টা কি বুঝছো, যে আমাদের একই ভ্যালু আসতে হবে, যেটা 0 আসলে 0, 5 আসলে 5, যাই আসুক না কেন আমাদের কি করতে, অপারেশন করলে কি আসবে আমাদের, যদি বিপরীত উপাদান এ যদি হয়, তার বিপরীত উপাদান যদি গ্রুপ হয়, তাদের অপারেশন করলে অবশ্যই কি আসবে, ই আসবে। এন্ড এটা কই থেকে আসবে, এটা আসবে আগের 3 নম্বর শর্ত থেকে। যখন আমরা সংখ্যা দিয়ে হিসাব করবো তখন বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, ওকে, আচ্ছা মুছে দিলাম। তাহলে এ কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ সমান কত আসবে,
ই আসবে। এই হচ্ছে আমাদের চারটা শর্ত। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি আবদ্ধ বিধি। আবদ্ধ বিধির ক্ষেত্রে কি ফর অল এ বি এর যে কোনো এ বি এর যে কোনো মান যদি কি থেকে আসে জি থেকে আসে, তাহলে তাদের অপারেশন কি থেকে মানে তাদের অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই জি থেকে আসবে, ওই সেট থেকে আসবে। 2 নম্বর শর্ত হচ্ছে সংযোজন। যদি প্রথমটা এবং দ্বিতীয়টা অপারেশন করে তৃতীয়টার সাথে অপারেশন করি, মানে প্রথম দুইটা আগে আর তৃতীয়টার সাথে পরে অপারেশন করি, যে রেজাল্ট আসবে প্রথমটাকে রেখে দ্বিতীয় এবং তৃতীয়টা অপারেশন করে প্রথমটার সাথে ওই অপারেশন করলে একই রেজাল্ট আসবে। 3 নম্বর শর্ত হচ্ছে কি যদি কি হচ্ছে এখানে একক মানটার সাথে যদি কি যে কোনো একটা ভ্যালু গুণ করো অপারেশন করো, তাহলে অবশ্যই কি আমাদের ওই একক ভ্যালুটাই আসবে। যদি হয় তাহলে মানে আমাদের এককের অস্তিত্ব। আর বিপরীতের অস্তিত্ব বিধি কি যে ভ্যালুটা আছে তার বিপরীত উপাদান যদি অপারেশন করি তাহলে সেটা অবশ্যই কি হবে ই এর সমান হবে। 3 নম্বর শর্তের কি আসবে ই এর সমান হবে। এই হচ্ছে আমাদের কাহিনী। আচ্ছা, এই ছিল আমাদের চারটা শর্ত। এই চারটা শর্ত যদি কোনো অশূন্যক সেট মানে তাহলে আমি তাকে কি বলবো গ্রুপ বলতে পারবো। বিষয়টাকে বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ কাকে বলে। তাহলে একটি গ্রুপ হওয়ার শর্ত হচ্ছে বাইনারি অপারেশন জি কে গ্রুপ, জি এখানে জি হইতে পারে, জেড হইতে পারে, এন হইতে পারে, আর হইতে পারে, যে কোনো কিছু এখানে অনেক কিছু হইতে পারে। জি এর জায়গায় কি হইতে পারে জেড হইতে পারে, আর হইতে পারে, এন হইতে পারে, কিউ হইতে পারে, যে কোনো সেট অশূন্যক সেট হইতে হবে, সেটা অশূন্যক হইতে হবে। এর সাথে আমি কি করতে পারি, এগুলোর সাথে আমি কি করতে পারি যোগ করতে পারি, গুণ করতে পারি, তারপরে কি আরো আরো যে কোনো অপারেশন করতে পারি। এই যে বাইনারি অপারেশন এটা অথবা কি এই স্টার বাইনারি অপারেশন বোঝাচ্ছে, কম্পোজও বোঝাচ্ছে অথবা কি স্টারও বোঝাচ্ছে। এই দুটার ভ্যালু কি যে কোনো প্লাস মাইনাস ইন্টু বা এটাকে এরকম হইতে পারে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 বা এ প্লাস বি প্লাস সি প্লাস 1, এ প্লাস বি প্লাস এ বি অথবা এ প্লাস বি মাইনাস এ বি, যে কোনো অপারেশন হইতে পারে, যে কোনো অপারেশন হইতে পারে। শুধু যোগ বিয়োগ গুণ ভাগ হবে এরকম না, এ প্লাস বি বাই 2 এটাও তো একটা অপারেশন, বুঝছো কিনা? এই অপারেশনগুলো যদি হয় তাহলে আমি কি বলবো তাকে গ্রুপ বলতে পারবো। তাহলে গ্রুপ হইতে হলে তাকে কয়টা শর্ত মানতে হবে? চারটা শর্ত। কি কি আবদ্ধ সংযোজন, বিপরীতের অস্তিত্ব এবং কি অবৈধকের অস্তিত্ব। এই চারটা শর্ত যদি মানে তাহলে সেটা গ্রুপ। আচ্ছা, এখন এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা বললাম যে গ্রুপ কাকে বলে। আরেকটা আমাদের নিয়ম জানা দরকার, সেটা হচ্ছে কি বিনিময় বিধি। কি বিধি? বিনিময় বিধি বা কমিউনিটেটিভ ল। বিনিময় বিধিটা খুবই ইন্টারেস্টিং। দেখো যে 5 নম্বর খুবই সহজ। সেটা হচ্ছে ফর অল এ বি এর যে কোনো মান যদি কোথায় থাকে জিতে থাকে, তাহলে এ কম্পোজ বি সমান বি কম্পোজ এ কি হবে পরস্পর সমান হবে। এই বি যে কোনো তুমি মান নিবা, তাদের এ এর সাথে বি এর অপারেশন করলে যে ভ্যালুটা আসবে, বি এর সাথে এ ভ্যালু এর অপারেশন করলে যদি একই ভ্যালু আসে তাকে তাকে কি বলে বিনিময় বিধি বলে। যদি কোনো সেট এই 5টা শর্ত মানে তাকে কি বলে আমাদের অ্যাবিলিয় গ্রুপ বলে। তাহলে গ্রুপ হইতে হলে শর্ত লাগবে 4টা, আর অ্যাবিলিয় গ্রুপ হইতে হলে শর্ত লাগবে কয়টা? এই 5টা। আর প্রথমে তো গ্রুপ হইতে হবে, তারপর আর একটা এক্সট্রাভাবে আরও একটি শর্ত মানতে হবে, সেটা হচ্ছে কি এই 5 নাম্বারটা বিনিময় বিধি। আচ্ছা, এখন আমরা গ্রুপ বুঝলাম, গ্রুপের প্রকারভেদ জানবো। প্রথমে দেখো অনুগ্রুপ কি। তাহলে একই কথা যে যে একটি সেট অশূন্যক সেট এবং কম্পোজ হচ্ছে কি একটা বাইনারি অপারেশন যদি গ্রুপ বলা হবে যদি শুধু একটা শর্ত মানে এই প্রথম শর্তটা মানে, তাহলে তাকে কি বলবো অনুগ্রুপ। অর্ধগ্রুপ কাকে বলে? সংজ্ঞা সেম, যদি প্রথম দুটো শর্ত মানে তাকে কি বলবো অর্ধগ্রুপ বলবো। আর অবগ্রুপ হচ্ছে কি যদি প্রথম 3টা কন্ডিশন মানে তাকে কি বলে অবগ্রুপ। আর গ্রুপ তো আমরা বললাম যে গ্রুপ হচ্ছে কি এই 4টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত মানতে হবে? এই 4টা শর্ত যদি মানে তাহলে কি গ্রুপ। আর অ্যাবিলিয় গ্রুপ হচ্ছে কি আমাদের 5টা শর্ত মানতে হবে। এই 5টা শর্ত যদি মানে তাহলে তাকে কি বলবো অ্যাবিলিয় গ্রুপ বলবো। তাহলে এই হচ্ছে গ্রুপের আপাতত প্রকারভেদ। আরও কিছু আছে। লুপ কি? লুপ হচ্ছে যদি ক্লোজার ল এবং এক্সিস্টেন্স অফ আইডেন্টি 3টা তাহলে 1 এবং 3 নম্বর শর্ত মানে তাকে কি বলে লুপ বলে। কি বলে? লুপ বলে। এরপরে কি আছে? গ্রুপের ক্রম। গ্রুপের ক্রম হচ্ছে কয়টি উপাদান আছে। মনে করো জি একটি অশূন্যক সেট, এখানে কত আছে 1 2 3 4, তাহলে এখানে উপাদান কয়টা আছে? 4টা। তাহলে অর্ডার অফ জি আছে কত হবে? 4 হবে। মানে কয়টা উপাদান দ্বারা গঠিত। এখানে জি না থেকে মনে করো আর আছে 1 2 3 বা এন আছে ডট ডট ডট, তাহলে এখানে কত হবে? অর্ডার অফ এন সমান কত হবে? ইনফিনিটি হবে, কারণ এখানে কতগুলো সংখ্যা আমি জানি না, অসংখ্য আছে। অর্ডার অফ বা গ্রুপের ক্রম হচ্ছে কতগুলো পদ সংখ্যা আছে সেটা। এরপরে হচ্ছে কি সসীম গ্রুপ অসীম গ্রুপ। আমরা জানি সসীম গ্রুপ মানে কি যে গ্রুপের কি উপাদান সংখ্যা বা যে সেট যে গ্রুপের অবশ্যই মানে সেট থেকে আসবে, যে সেটের উপাদান সংখ্যা কি থাকবে আমাদের নির্দিষ্ট থাকবে, সেটা হচ্ছে কি সসীম গ্রুপ। যে গ্রুপের উপাদান সংখ্যা অনির্দিষ্ট সেটা হচ্ছে কি অসীম। নগণ্য গ্রুপ যেটা উপাদান কয়টা থাকে? একটা থাকে, সেটা হচ্ছে কি নগণ্য গ্রুপ। আর অনগণ্য যদি একটাও না থাকে আর কি। এখন আমাদের
সংকলন ছক নিয়ে আমরা লেকচার 17 17 নম্বর লেকচার আর কি করব আলোচনা করব, সেখানে আমাদের সংকলন গ্রুপ সম্পর্কে আলোচনা করে তারপর প্রবলেম সমাধান করব। তাহলে এই ছিল আমাদেরকে মোটামুটি প্রথম লেকচার। এখন আমরা একটু অঙ্ক দেখাই, তাহলে আমাদের এটা আরেকটু ক্লিয়ার হবে, যদিও লেকচারটা একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি বলবো এখানে একটা গ্রুপ, যে কোনো উপাদান আমি নিলাম, যে কোনো আমি উপাদান কি নিতে পারি, যে এখানে আমি জেড দ্বারা কি করছি হিসাব নিকাশ করছি, বা আর দ্বারা হিসাব নিকাশ করেছি। আর সমান মনে করো শর্তটা হচ্ছে যে এ প্লাস বি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই শর্তে একই প্রশ্ন বলতে আর কি একটি গ্রুপ বলা হবে, বা আর না বললে এখানে আমি আচ্ছা আরই বললাম, আর সহজ দিকে এক্সাম্পল দিই। আর একটা কি গ্রুপ, যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়ায়? যোগ প্রক্রিয়ায়। তাহলে আমাদের শর্তটা হচ্ছে অপারেশনটা কি হবে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এটা কই থেকে আসবে, আর সমান এ প্লাস বি এটা কই থেকে আসবে, আর থেকেই আসবে আর কি। তাহলে এই শর্তটা যদি আমি এই শর্তের জন্য বললো যে একটা গ্রুপ দেখাও, তাহলে খুবই সিম্পল। আমরা প্রথমে যে শর্তটা দেখব, 1 নম্বর শর্ত আবদ্ধ বিধি। তাহলে যে কোনো মান ফর অল এ বি বিলংস টু আর। তাহলে এ বি এর যদি যে কোনো মান নাও, কি মান নাও, যে কোনো মান নাও, তাহলে আমি যদি অপারেশন করি এ কম্পোজ বি, এ কম্পোজ বি মানে কি এখানে বলা আছে এ কম্পোজ বি সমান এ প্লাস বি, এটা হচ্ছে আমার শর্ত। তাহলে কত আসতেছে এ প্লাস বি। তাহলে এ বি তুমি যে কোনো মান নাও, এ বি এর তুমি যে কোনো মান নাও, তাদের যোগফল কই থেকে আসবে, রিয়েল নাম্বার থেকে তো আসবে। 2 এবং 3 নাও 5, কই থেকে আসতেছে, রিয়েল নাম্বার থেকে আসতেছে। তার মানে শর্তটা মানছে। তাই আমি বলতে পারি যে আবদ্ধ বিধি মানে 2 নম্বর শর্ত হচ্ছে কি সংযোজন বিধি। তাহলে আমি যদি এভাবে অপারেশন করি এ ফর অল এ বি সি বিলংস টু আর, তাহলে এ কম্পোজ বি কম্পোজ সি। যদি আমি হিসাব করি দেখো, তাহলে আমাদের এই হিসাবটা যদি আমি আগে করি তাহলে কি দাঁড়াচ্ছে, শর্তটা কি, শর্তটা হচ্ছে এ কম্পোজ বি এর শর্তটা হচ্ছে কি প্রথম আর দ্বিতীয় এ প্লাস বি মানে প্রথম আর দ্বিতীয় পদের যোগফল। খেয়াল করো প্রথম আর দ্বিতীয় পদের কি ফল, যোগফল। তাহলে আমি যদি যোগ করি তাহলে দেখো প্রথম পদ কি আছে, প্রথম পদ হচ্ছে এ প্লাস দ্বিতীয় পদ কত আছে বি কম্পোজ সি। এটা প্রথম পদ, এটা কি পদ, দ্বিতীয় পদ, প্রথম আর দ্বিতীয় পদের যোগফল। শর্তটা সবসময় খেয়াল রাখতে হবে, শর্ত কি আছে এ এবং বি, এ প্লাস বি মানে কি যে দুইটা থাকবে তাদের কি প্রথম আর দ্বিতীয় পদের যোগফল আছে। তাহলে আমি এটা এ কল্পনা করছি, এটা কি বি কল্পনা করেছি, তাহলে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে আবার কি আছে বি কম্পোজ সি। তাহলে বলো তো বি কম্পোজ সি এর জন্য কি আসবে, এ কম্পোজ বি যদি এ প্লাস বি হয় তাহলে বি কম্পোজ সি সমান কত আসবে, বি প্লাস সি, কারণ ওই দুই পদের যোগফলই তো আছে। তাহলে কত হবে বি প্লাস সি। আচ্ছা, এরপরে কি হবে আবার এ কম্পোজ বি কম্পোজ সি। এখন আমরা প্রথম দুই পদের হিসাব যদি করি, এটা প্রথম পদ, এটা কি দ্বিতীয় পদ, তাহলে প্রথম আর দ্বিতীয় পদে কি হবে যোগফল। তাহলে প্রথম পদ কত আছে এ কম্পোজ বি যোগফল দ্বিতীয় পদ সি। এর ভিতরে আবার কম্পোজ যাচ্ছে কম্পোজ বি মানে কি প্লাস বি, তাহলে প্রথম আর দ্বিতীয় পদের যোগফল সি। দেখো এই পদ আর এই পদ কি সমান হয়েছে কিনা, সমান হয়েছে। তার মানে কি এটা কি মানে আবদ্ধতা বিধি মানে। তা আমি বলতে পারি সুতরাং এ কম্পোজ বি কম্পোজ সি সমান এ কম্পোজ বি কম্পোজ সি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের যদি 3 নম্বর শর্ত দেখি, 3 নম্বর শর্ত ছিল আমাদের কি হবে এককের অস্তিত্ব বিধি। তাহলে আমি বলি যে ধরি এ এর বা আর এর অভেদক উপাদান, আর এর অভেদক উপাদান ই। তাহলে কি হবে, এই সংখ্যা দিয়ে দেখালে অবশ্য আরো ভালো হইতো আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা সংখ্যা দিয়ে দেখবার পরের লেকচারে একটু খেয়াল করো, এটা আপাতত আর কি বোঝো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তাহলে আর অভেদক উপাদান যদি হয় তাহলে কত হবে ই এ কম্পোজ ই, ই কম্পোজ এ সমান কত আসবে, এ আসবে। বোঝা গেল কি না? আচ্ছা, তার আমি যদি এখন হিসাব করি তাহলে এ কম্পোজ কত আসবে, ই আসবে। তাহলে হিসাবটা কি আসবে, হিসাবটা হচ্ছে অপারেশনটা কি, অপারেশন হচ্ছে যোগ, প্রথম আর দুই পদের কি ফল, যোগফল। আমি যদি যোগ করি তাহলে কত আসবে, আমি এটা আর এটা নিচ্ছি, এটা নিয়ে কাজ করছি আর কি।
এটা সমান এটা, এটা সমান এটা, আমি প্রথম আর তৃতীয় পদ নিয়ে কাজ করতেছি, তাহলে এ কম্পোজ সি সমান কত আসবে? এ আসবে। আমি এখন যদি অপারেশন করি, তাহলে অপারেশন মানে কি? প্রথম আর দ্বিতীয় পদের কি ফল? যোগফল। তাহলে কত হবে? এ প্লাস এ সমান এ। এখন উভয় পক্ষে যদি এ বাদ দাও, তাহলে এর মান কত আসতেছে? এখানে এর মান আসবে 0। বোঝা গেল কি না? আচ্ছা, এর মানটা কোথায় হেল্প করবে? আমাদের 4 নাম্বার সেক্টর হেল্প করবে। এখন 4 নাম্বার শর্তে কি ছিল? বিপরীতের অস্তিত্ব বিধি। তাহলে যদি আমি ধরি এ এর বিপরীত উপাদান ই, এর বিপরীত উপাদান কত? ই, তাহলে কি আসবে? তাহলে সুতরাং এ ইনভার্স কম্পোজ এ, বা এ ইনভার্স এ কম্পোজ এ ইনভার্স, এ ইনভার্স কম্পোজ এ সমান কত আসবে? ই আসবে। আমি যে কোনো একটা নিই, প্রথমটার সাথে শেষে তিনটে যেহেতু সমান, প্রথম আর তৃতীয়টা নিয়ে কাজ করতেছি। এ কম্পোজ এ ইনভার্স সমান ই আসবে। এ এ ইনভার্সের মান কত হবে? আচ্ছা, এখন খেয়াল করো, এ আছে, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের অপারেশন কি? অপারেশন যোগফল। কি ফল? যোগফল। তাহলে প্লাস এ ইনভার্স। বুঝছো কিনা? প্রথম আর দ্বিতীয় পদের এ, এটা বি কল্পনা করে, এ কম্পোজ বি মানে কি? এর সাথে বির কি হবে? যোগফল হবে। তো আমি যোগ করে দিলাম। আর এখানে এর মানটা বসবে, এর মানে এখানে কত পেয়েছে? 0, যেহেতু সমান 0। আমি যদি হিসাব করি, এ প্লাস আমাদের এ ইনভার্সের মান দরকার, প্লাস এটা হবে, সেটা কত হয়ে যাবে? মাইনাস এ হয়ে যাবে, যেটা অবশ্যই কিসের ভিতরে আছে? রিয়েল নাম্বার আছে। জিরোটা কোথায় আছে? রিয়েল নাম্বারের ভিতরে আছে। তাহলে আমরা যে 0 পেলাম সেটা অবশ্যই রিয়েল নাম্বারের ভিতরে আছে। আবার কি পেয়েছি? এ ইনভার্সের মান আমরা মাইনাস এ পেয়েছি, এটা কোথায় আছে? রিয়েল নাম্বারে আছে। তার মানে কি সবগুলো রিয়েল নাম্বারের ভিতরে আছে। তাহলে 4টা শর্ত কিন্তু মানতেছে, কারণ এটা এটা তারপরে কি এটা এটা সবগুলো কোথায় আছে? রিয়েল নাম্বারের ভিতরে আছে। তার মানে আমি বলতে পারি এটা একটা গ্রুপ। যদি বলতো এটা কি অ্যাবিলিও গ্রুপ কিনা, তাহলে আমাদের 5 নাম্বার কন্ডিশনটা দিয়ে দিতে। 5 নাম্বার কন্ডিশন কি ছিল? এ এ বি বিলংস টু, যদি কত হয়? আর হয়, তাহলে বলতে পারি এ কম্পোজ বি সমান বি কম্পোজ এ আসবে। তাহলে এ কম্পোজ বি যদি হয়, তাহলে কত হবে? এ প্লাস বি। সুতরাং বি কম্পোজ এ, বি প্লাস এ, তাহলে দুটো সমান কিনা? অবশ্যই সমান। মানে এটা অ্যাবিলিও গ্রুপও হইতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখন আমি যদি একটা কি করি, একটু সংখ্যা দিয়ে চিন্তা ভাবনা করি। এটা নিয়ে আমি বুঝছি তোমাদের এখনো পেস লাগছে। যদি আমি সংখ্যা দিয়ে হিসাব করি, তাহলে হিসাবটা কি দাঁড়ায়? তাহলে আমি যদি সংখ্যা নেই, মনে করো 2 প্লাস 3, এই সমান কত হবে? 2 প্লাস 3, দুটার মান কি হবে? যোগ হবে আর কি। আচ্ছা, যাই হোক, সংখ্যা দিয়ে দিলে ঝামেলা বাঁচবে আর কি। এই ছিল আমাদের কি, এটা আমরা আশঙ্কা নিয়ে আর দেখাচ্ছে না, লেকচারটি একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে গ্রুপ সম্পর্কে হালকা পাতলা তো বুঝছো কিছু নাকি? এখন 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, 3টা লেকচার, এরপরে পরের লেকচারটা দেখলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 2 এবং 3, এই 2টা লেকচার আর একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে যে গ্রুপ সম্পর্কে যত ধারণা বা একটু এখনও তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে যে কেন হলো, কীভাবে হলো, সমাধান করবো, তখন দেখবে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে লেকচার 2-তে।